যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, কেক তৈরিতে অনেক ডিম চিনি নষ্ট করেন, তাদের জন্য এক ডিমের এই কেকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। এই কেক তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার, আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না। একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এক ডিমের কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়, চিনির কোনো রকম দানাদার অংশ না থাকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট। মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না, তাহলে কেক থেকে বাজে গন্ধ আসবে। এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একেবারে অতিরিক্ত মেশানোর প্রয়োজন নেই। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে শুকনা উপকরণগুলো অ্যাড করতে হবে। প্রথমেই অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সুজি। একই কাপে মেপে কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনোভাবে মেশালেই হলো। তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের কাঁচা গন্ধ দূর করতে আর কেকে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে ব্যাটার কিন্তু অনেকটাই পাতলা রয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু সুজি আছে, রেস্টে রেখে দিলে ব্যাটার অনেকটাই ঘন হয়ে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ব্যাটার আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে আসছে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক বেক করার আগে ব্যাটারের সাথে বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার অ্যাড করার পরে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটার রেখে দেওয়া যাবে না। মেশানো হয়ে গেছে, এবার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। এবার কেক সেট করার জন্য 5 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কেক বেক করার পর কেক সহজেই মোল্ড আউট করা যাবে। এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিট। কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকের উপর অনেক সুন্দর কালার আসবে। ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কেক ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন।
আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।